আমার উল্টি দিয়ে সে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। আমি 1919 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন আমি কিরাস্তুর ছাত্র, আমি তখন এই দলের সঙ্গে জড়িত। 1988 সালে বেগম খালেদা যখন ডাক দেন এরশাদ পতনের ডাকে আমি রাজপথে শরিক হয়ে এরশাদ পতন আন্দোলনে শরিক হয়েছি। আমি 1990 সালে উপজেলা সংসদের সদস্য তার আগে নেতৃত্ব দিয়েছি ছাত্রদলের। আমি ছাত্রদলে মোট 4টা কমিটি ছিলাম। সর্বশেষ 1996 সালে উপজেলা ছাত্রদলের নির্বাচনের মাধ্যমে এই 1919 সালের 1 জানুয়ারি ছাত্রদলের জন্ম হওয়ার পরে প্রথম সুদন উপজেলায় কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 1996 সালে তৎকালীন সরকারের সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে গ্রেপ্তার করে শারীরিকভাবে আপনার সচেতনায় মাহবুব আমাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে। জানার পরে তখন এনে এসেছিলেন ভূয়া, উনি জানতেন তাই ভালো ভালো। উনি যাওয়ার পরে আমার মারাত্মক হয়, আমার 7 দিন জীবন লেগেছিল। তারপরে আমি বের হয়েছি 2001 সালে মার্চের প্রথম সপ্তাহে। আমি প্রায় 57 মাস কারাবাস করেছি। তারপরে আমার জীবন আমার কারাগারে থাকা অবস্থায় আমার মা মারা গিয়েছে। আমি তার জানাজায় শরীক হতে পারিনি। আমি আওয়ামী লীগ বারবার হামলা করেছে। আমার জীবনে আমার উপরে অনেক অত্যাচার হয়েছে। না মোবাইলে পায় একটা সাংবাদিক ভাইয়েরা মোবাইলে পায় একটা আমার পরিবার পর কিভাবে নির্যাতন করা হয়েছে। আমি যোদ্ধার পরিবার সন্তান। আমি 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত আমি ছাত্র ছিলাম। 1996 সাল থেকে 4 সাল পর্যন্ত আমি 1995 সালে 2005 সালে আমি নির্বাচন হই এবং 2011 সালে আমি আবার 2016 সালে আমাকে দল মনোনয়ন কেটে নিয়ে আমার বাড়িঘর মধ্যে লুটপাট করেছে। দল ঘোষণা করলো তাদের পদ পদবি নাই, তারা দল থেকে নির্বাচন করতে পারবে। সেই সূত্রে নির্বাচন করেছি। আমি বিজয় হয়েছিলাম প্রায় 3000 ভোটে। আমার উল্টি দিয়ে সে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। আমি বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম 2009 সালে। ওই বছরে আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি 2016 সালে আমি আবারও বিএনপির সাংগঠনিক সম্পাদক। 2022 সালের অক্টোবরের শেষ সপ্তাহে আমি উপজেলা বিএনপির সদস্য নির্বাচিত হই। এই এলাকার দলবল নির্বিশেষে আমার আমাকে সমর্থন করে। আমার দলের একজন সাবেক নেতা তিনি নেতৃত্ব দেন একটা গ্রুপের